এটা কি কেউ কেউ বলতে পারবেন কি রান্না করেছি? এটা অনেক মজার একটা খাবার, অনেক মজার। চলুন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কলার মোচা, একদম আস্ত বিচি কলার মোচা। আসলে বিচি কলা খেতে মজা না হলেও বিচি কলার মোচাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। প্রথমে আমি এটাকে বেছে নেব, বেছে নেওয়া শেষ, এবার এটাকে আমি কুচি 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 করে কেটে নেব। যত বেশি কুচি কুচি করে কাটবেন তত বেশি এটা মজা হবে। কুচি কুচি করে কাটার পর দেখেন কতটা কুচি করেছি, অনেক কুচি করেছি আমি। তো কুচি কুচি করে কাটা শেষ। এবার আমি হলুদ এবং লবণ দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব, কারণ কলার যে কষটা থাকে এই কষটা যাতে বের হয়ে যায় সেই কারণে। তো আমি এটাকে ফার্স্টে একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর যখন আমার এটা বলক উঠে যাবে ঠিক তখন আমি এই পানিটাকে ছেঁকে ফেলবো। তো আমি 1 মিনিটের মতো জাল দিয়েছি, এর মধ্যে বলক উঠে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে ছেঁকে নিয়েছি। আর এই পাশে আমি কড়াইতে তেল দিয়ে তার ভিতরে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কারণ শুকনো মরিচের ঘ্রাণটা অনেক বেশি মজা। তারপর আমি একটু বেশি করে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি সেই ছ্যাঁকা কলার মোচাটাকে দিয়ে দিব, একটু পানিটা চিপড়ে চিপড়ে দিব। এবং এবার আমি আর কোনো পানি ব্যবহার করব না, একদম হালকা জালে, একদম হালকা জালে এটাকে আমি ঢেকে ঢেকে রান্না করব, সেদ্ধ করব। অনেক সুন্দর সেদ্ধ হয়ে যাবে। একটু লবণ দিয়ে দিলাম, তবে লবণ যেহেতু আগে একবার দেওয়া হয়েছে তাই অবশ্যই একটু মুখে দিয়ে চেক করে লবণটা দিবেন, কতটুকু লবণ দিতে হবে। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি হালকা জালে এটাকে আস্তে আস্তে ভাজবো। তো আমার রান্না করতে 10 থেকে 15 মিনিট সময় লেগে যাবে। তো আমি এটাকে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে হালকা হালকা জাল দেবো, মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করবো। এই তো আমারটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ভাজা ভাজা করব। সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। হ্যাঁ, ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো আমার ভাজা ভাজাটাও প্রায় হয়ে গেছে। আপনি যখন হালকা জালে করবেন তখন খুব বেশি তেলও দিতে হবে না, কারণ খুব বেশি তেল দিলে আসলে খাবারটা খেতেও ভালো লাগে না, খাবারটা স্বাস্থ্যকরও থাকে না, শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। এই জন্য সবসময় চেষ্টা করবেন হালকা তেলে রান্না করার। তো আমার এটা ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। তারপরও আর একটু ভাজা ভাজা করে নেই, যত বেশি ভাজা ভাজা করতে পারবো তত বেশি এটা মজা হবে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি বিশেষ করে আমার নানু বাড়ি গেলে কলার মোচা খাওয়ার জন্য অস্থির হয়ে যাই, কারণ আমার মামার ঘের আছে, সেখানে অনেক কলা হয়, অনেক মোচা থাকে, সব সময় 12 মাস খালি পাওয়া যায়। যে কারণে আমি যখন যাই তখন এটা খাই, আমার খুবই ভালো লাগে। তো আজকে আমার বাসার নিচে যখন সবজিওয়ালা কলার মোচা নিয়ে আসছে, আমি তো পাগল হয়ে গেছে যে না এটাকে তো আমার খেতেই হবে। তো যাই হোক, গল্প করতে করতে আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। বেশ অনেক অনেক মজা হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। এভাবে সবাই বাসায় রান্না করে খাবেন এবং আমাকে জানাবেন। থ্যাংক ইউ।